আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমি এখন সরাসরি কথা বলবো চরমোনাই আহসানাবাদ রশিদিয়া কামিল মাদ্রাসার সম্মানিত ভারপ্রাপ্ত প্রিন্সিপাল হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ আব্দুল কুদ্দুস সাহেব হুজুরের কাছ থেকে আমরা জানবো চরমোনাই কামিল মাদ্রাসার ভর্তি শুরু এবং শেষ হবে কবে, ভর্তি চলতেছে এই বিষয় নিয়ে। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অশেষ শুকরিয়া যে আমরা 2025 সনের নতুন শিক্ষা বছর জানুয়ারি মাসের আজকের 8 তারিখে আমাদের চরমোনাই আহসানাবাদ রশিদিয়া কামিল মাদ্রাসায় প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলমান আছে। ভর্তি ইতিমধ্যে আমাদের অনেক ছাত্র ভর্তি হয়েছে এবং বর্তমানেও ভর্তি চলমান আছে। আমরা জানুয়ারি মাসের 15 থেকে 20 তারিখ পর্যন্ত ভর্তিটাকে চলমান রাখব। আমাদের এখানে নবম শ্রেণীতে যেমন সাধারণে ভর্তি হওয়া যায়, অনুরূপভাবে নবম শ্রেণীতে বিজ্ঞান শাখায় ভর্তি হওয়া যায়, আবার নবম শ্রেণীতে কারিগরি শাখায়ও ভর্তি হওয়ার সুযোগ রয়েছে। আমরা এবছর হাফেজ এবং কওমি মাদ্রাসা থেকে পড়ুয়া ছাত্রদের সুবিধার জন্য আমরা তাহিলি ক্লাসও শুরু করেছি। এবছরে ইতিমধ্যে কিছু ছাত্র ভর্তি হয়েছে এবং ভর্তি চলমান আছে। বর্তমানে সরকারি নিয়ম অনুযায়ী ফাজল শ্রেণীতে ভর্তি চলমান আছে। আমাদের মাদ্রাসায় কামেলে 3টি গ্রুপ আছে, হাদিস, তাফসির, ফিকহ, 3টা গ্রুপই আছে এবং অনার্সেও আমাদের এখানে 3টা গ্রুপ আছে, যেমন আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ, হিস্ট্রি অ্যান্ড কালচার। এই 3টা সাবজেক্ট আমাদের এখানে চলমান আছে। তো আমি দেশবাসী সকলের কাছে, বিশেষ করে চরমোনাই মুহিব্বিন মুতাআল্লিকিন যারা আছেন, মুজাহিদ কমিটির সাথে সংশ্লিষ্ট এবং ইসলামী আন্দোলনের সাথে সংশ্লিষ্ট সকলের কাছেই আমার বিনীত অনুরোধ থাকবে, বর্তমান আলিয়া মাদ্রাসার আমাদের শ্রদ্ধেয় অধ্যক্ষ মহোদয় জনাব সৈয়দ মুসাদ্দিক বিল্লাহ আল মাদানী, তিনি 31শে ডিসেম্বর তার অবসরে যাওয়ার কারণে আমি উপাধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুস, আমি সরকারি বিধি মোতাবেক বিশ্ববিদ্যালয়ের নীতি বিধি অনুযায়ী আমি দায়িত্বভার নিয়েছি এবং বর্তমানে আমি ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে আছি। তো আমি সকলের কাছে অনুরোধ করব, আমাদের মোহতারাম আমির পীর সাহেব হুজুর দামাত বরকাতুহুল আলিয়া, তিনি বর্তমানে আলিয়া মাদ্রাসার যাবতীয় বিষয়গুলি তিনি দেখাশোনা করতেছেন। বিশেষ করে তিনি আগে থেকেই গভর্নিং বডির সভাপতি ছিলেন এবং বর্তমানেও তিনি এই দায়িত্বে আছেন এবং তিনি আমাদের পরিপূর্ণ রাহবার হিসেবে দায়িত্ব পালন করতেছেন এবং আমাদের শাইখে চরমোনাই তিনিও আমাদের রাহবার হিসেবে বা পথ প্রদর্শক হিসেবে, মুরব্বী হিসেবে আমাদের দায়িত্ব পালন করতেছেন। আমাদের মোহতারাম অধ্যক্ষ মহোদয় প্রাক্তন এবং তাদের অন্যান্য ভাই যারা আছেন তারাও আমাদের প্রয়োজনীয় গাইডলাইন দিয়ে যাচ্ছে। আমরা সেইভাবে মাদ্রাসা সুচারুরূপে পরিচালনা করে যাচ্ছি। আমি আপনাদেরকে এই আশ্বস্ত করতে পারি যে বাংলাদেশের ভিতরে একটি ব্যতিক্রম ধর্মী চরমোনাই আহসানাবাদ রশিদিয়া কামিল মাদ্রাসা, যেখানে আলিয়া মাদ্রাসার ছাত্রদেরকে এলেমে এবং আমলে যেভাবে তাদেরকে তৈরি করা হয়। যেহেতু আপনারা জানেন যেখানে একটি কওমি মাদ্রাসা আছে, আপনার কোনো আগন্তুক বাইরে থেকে নতুন আসলে সে বুঝতে পারবে না কোন ছেলেটি কওমি মাদ্রাসায় পড়ে, কোন ছেলেটি আলিয়া মাদ্রাসায় পড়ে। আমাদের আলিয়া মাদ্রাসার ছাত্রদের আমল, আখলাক এবং এলেম সর্বদিক থেকেই আমরা গুরুত্ব সহকারে দেখি এবং আমরা সেইভাবে ছাত্রদেরকে গঠন করার জন্য আপ্রাণ চেষ্টা করি। আমি সকল দিনদার মুসলিম ভাইদেরকে, ভাই বোনদেরকে অনুরোধ করব, আপনারা আপনাদের বাচ্চাদেরকে, শিশুকে যদি সঠিকভাবে দ্বীনি এলেম শিক্ষা দিতে চান এবং পাশাপাশি যদি তাকে আমলে তারাক্কি করতে চান, আমল এবং এলেম 2টা বিষয়ই আমরা গুরুত্ব দিয়ে থাকি, তাহলে আপনারা
আমাদের চরমনাই আহসান রশিদিয়া কামিল মাদ্রাসায় আপনার বাচ্চাকে ভর্তির জন্য আমি অনুরোধ করব। বিশেষ করে আমাদের মোহতারাম আমির পীর সাহেব হুজুর, তিনি ছাত্রদেরকে নিয়ে বসেন, ছাত্রদের সাথে কথা বলেন, ছাত্রদের কাছ থেকে তিনি যে কোনো বিষয়ে অভিযোগ গ্রহণ করেন এবং তিনি দ্রুত তার সমাধানের জন্য চেষ্টা করেন। সবচেয়ে আনন্দের বিষয়, এখানে যে ছাত্ররা পড়াশোনা করে তারা অবশ্যই ইসলামী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ততা তাদের বাধ্যতামূলক। অতএব একটা ছেলের তার জীবনকে সুন্দর করার জন্য, তাকে আরও গ্রহণযোগ্যতার জন্য ইসলামী আন্দোলন একটি আমাদের বিরাট সহায়ক। আরও একটি মজার বিষয় হলো, আমাদের এখানে সব ক্লাসের ছাত্রদেরই মোহতারাম আমির পীর সাহেব হুজুরের সাথে সাক্ষাৎ করা এবং চাহিদা অনুযায়ী পীর সাহেব হুজুরের কাছে বায়াত হওয়া, মুরিদ হওয়া এবং প্রয়োজনীয় সবক আদি আদায় করা, এটা আমাদের মোহতারাম আমির এই সুযোগটা ছাত্রদেরকেও দিয়ে থাকেন। অতএব আমি সকলকে অনুরোধ করব যে আপনার বাচ্চাকে সঠিক দ্বীনি এলেম, খাঁটি দ্বীনি এলেম শিক্ষা দেওয়ার জন্য আমি চরমনাই আহসান আব্দুর রশিদিয়া কামিল মাদ্রাসায় আপনারা বাচ্চাকে পাঠিয়ে দেন। প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত, নবম শ্রেণী পর্যন্ত এখন ভর্তি চলতেছে। বাংলাদেশের বড় বড় প্রতিষ্ঠানগুলি নয়, অনেক প্রতিষ্ঠানের তুলনায় চরমনাই মাদ্রাসায় বাচ্চাদের লেখাপড়ার জন্য খরচ অনেক কম। আপনারা একটু হিসাব করে দেখবেন, তুলনা করে দেখবেন। এবং এত কম খরচে এত সুন্দর সুযোগ সুবিধা, যেমন আমাদের আবাসিকে 24 ঘন্টা নাজেম তথা আমাদের হাউস টিউটার যারা শিক্ষক মণ্ডলী, তারা সবসময় গাইড দিয়ে থাকেন 24 ঘন্টা। আমাদের ছাত্রদের ডাইনিংয়ে বসে 3 বেলা খাওয়ার ব্যবস্থা আছে, যেখানে ছাত্ররা গিয়া বসিয়া খানা খেতে পারে। আমাদের আল কারিম জামি মসজিদ একেবারেই আমাদের মাদ্রাসার সন্নিকটে, কাছেই একেবারে 5 ওয়াক্ত নামাজ সেখানে জামাতের সাথে আদায় করার সুযোগ রয়েছে। সকাল এবং বিকাল 2 বার জেকের ছাত্রদের জন্য বাধ্যতামূলক, ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে। আলহামদুলিল্লাহ আমাদের ছাত্ররা এবং ওস্তাদরা সেই জেকের অংশগ্রহণ করে। অথবা আমি দেশবাসী সকলের কাছে, মুসলিম ভাই বোনদের কাছে অনুরোধ করব, আপনারা আপনাদের বাচ্চাদেরকে আমাদের মাদ্রাসায় এই দ্বীনি শিক্ষা বিদ্যাপীঠে এখানে পড়াশোনার জন্য পাঠান। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আপনার বাচ্চাকে সঠিক পথে পরিচালনার জন্য, দ্বীনি ইলম শিক্ষা দেওয়ার জন্য। সকলের কাছে দোয়া চাচ্ছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ প্রিন্সিপাল হুজুরকে। চরমনাই থেকে ভিডিও ধারণ, এমটিসি মিডিয়া, মোহাম্মদ আনোয়ার হোসেন, টিটু।